ओम स्थापकाश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে আছেন। বহু ভক্তদের সঙ্গে তিনি আজ বিচরণ করিতেছেন। শ্রাবণ মাসের কৃষ্ণা প্রতিপদ 19 আগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার। এইমাত্র ভোগারতির সময় সানায় বাজিতেছিল। ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরের ছোট্ট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। ঠাকুর মাস্টারকে বলিলেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারের পক্ষে অবশ্য এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা। এ কিরূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। তবে দেহাভিমান লোকদের কষ্ট দিতে পারে। যেমন ধোঁয়া কি করে? দেওয়ালকে ময়লা করে। কিন্তু আকাশের কিছু করতে পারে কি? সে আকাশের কিছু করতে পারে না। সেই রকম দেহাভিমান লোকেদের কষ্ট দিতে পারে। কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশবৎ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। কিন্তু আমি মুক্ত, এই অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। যে কেবল বলে আমি পাপী সেই শালায় পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ঠাকুর মাস্টারকে আবার বলিলেন, দেখো, আমার মনটা বড় খারাপ হয়েছে। যে চিঠি লিখেছে তার বড় অসুখ। আচ্ছা, এ কি মায়া না দয়া? মাস্টার এই কথা শুনিয়া ঠাকুরকে কি বলিবেন তিনি কিছুই বুঝিতে পারিলেন না। তিনি চুপ করিয়া রহিলেন। ঠাকুর নিজেই আবার বলিলেন, মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এইসব যে ভালোবাসা, এদেরকে এই আত্মীয়ের প্রতি ভালোবাসা,
এ হলো মায়া, আর দয়া হলো সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো তাহলে, মায়া না দয়া? হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করে দিত, তেমনি শেষে সে আমাকে শাস্তিও দিয়েছিল। এত শাস্তি দিত যে পোস্তার উপর গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ পর্যন্ত করতে গিয়েছিলাম। কিন্তু আমার অনেক করেছিল। এখন সে কিছু টাকা পেলে মনটা আমার স্থির হতো, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। বেলা 2-3টার সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও দুজনেই পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, ঠাকুর, আপনি কেমন আছেন? তাতে ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীরটা ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। ঠাকুর কিন্তু হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না, এবং কেন মন খারাপ, মনে কষ্ট কিসের, ঠাকুর সে কথা কাহাকেও বলিলেন না। বড়বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পাড়িল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, আমি সিংহবাহিনী দেখতে গিয়েছিলাম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখল। পোড়ো বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি ঝরছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির সে শ্রী নাই। তিনি মাস্টারকে বলিলেন, আচ্ছা, এর মানে কি বলো দেখি? কি জানো, যার যা কর্মের ভোগ আছে তাকে তা করতেই হয়। সংস্কার, প্রারব্ধ এসব মানতে হয়। ঠাকুর আবার মাস্টারকে বললেন, আর পোড়ো বাড়িতে দেখলাম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে। আবির্ভাব মানতে হয়। জানো, আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলাম। রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে। সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মিনময়ী। ঠাকুর বাড়ির কাছেই বড় দিঘি, কৃষ্ণবাঁধ আর লালবাঁধ। আচ্ছা, দিঘিতে আবাটার গন্ধ পেল। আবাটা হলো আগে মাথা ঘষত আবাটা দিয়ে। ঠাকুর সেখানে সে আবাটার গন্ধ পেলেন লাল বাঁধে আর কৃষ্ণ বাঁধে। ঠাকুর জিজ্ঞাসা করলেন, কেন গন্ধ পেলাম বলতে পারো? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাটা তাকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো। তখনও আমি বিগ্রহ দেখি নাই। সেই আবেশে দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। ঠাকুর ভাবাবেশে দেখতে পেলেন, মা তাকে দেখা দিলেন। এতক্ষণে আর সব ভক্তরা আসিয়া জুটিতেছেন।
কাবুলের রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। তখন একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ একজন বড় ভক্ত ছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। কবি কঙ্কনচণ্ডীতে আছে যে কালুবীর জেলে গিয়েছিল, তার বুকে পাষাণ দিয়ে রেখেছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, অথচ সেও এত কষ্ট পেয়েছিল। দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ করতে হয়। আবার দেখো না, শ্রীমন্ত বড় ভক্ত আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন। সেই শ্রীমন্তের কত বিপদ, এমনকি মশানে তাকে কাটতে নিয়ে গেছিল। একজন কাঠুরে পরম ভক্ত, তিনি ভগবতীর দর্শন পেলেন, তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু তার কাঠুরের কাজ আর খুঁজল না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। আবার কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপত্রধারী ভগবান দেবকীর দর্শন হল, কিন্তু দেবকীর কারাগার খুঁজল না, তাকে কারাগারেই থাকতে হলো। মাস্টার বলিলেন, শুধু কারাগার খোঁজা কেন, দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়া উচিত ছিল। ঠাকুর তখন বলিলেন, কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। তুমি চেষ্টা করলেই কিছু হয় না, তোমার কপালে যেটা আছে সেটা ভোগ করতেই হবে। একজন কানা গঙ্গা স্নান করলে পাপ তার সব ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচল না। তার ভাগ্যে আছে যে সে কানা থাকবে, সেই জন্য তার পাপ মুছে গেল, তার কানা চোখ ঠিক হলো না। এ পূর্বজন্মের কর্ম ছিল, তাই এই জন্মে তা ভোগ হচ্ছে। মণি তখন বলল, যে বানটা ছোড়া গেল তারপর কোনো আয়ত্ত থাকে না। ঠাকুর বলিলেন, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত আর কোথায়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।